আমিও চলে যাব একদিন। কোনো চিন্তা কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনার হাতে রুহানি আওলাদ, নসবি আওলাদের হাতে কাল কিয়ামত আমার দেখা নাও হতে পারে, কিন্তু রুহানি আওলাদ যারা, মানে রুহানি আওলাদ কারা, এই তরিকা তারা মশ করে। কথা বুঝতে পারছেন? যারা রুহানি আওলাদ যারা, তার সাথে আমার কাল কিয়ামত আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত পীর শামসুল্লাহ আলাই এই স্টেজে একবার বলেছিলেন শেষ সময়ে যে আমি তো বার্ধক্য বয়স, কখন কি আল্লাহ ডাক করে যায় জানি না। যদি এখন আমার পালা, আমার আগে ছিল যাওয়ার পাশে আমার, কিন্তু আমার আগে আমার মেজো ভাই চলে গেল, এরপরে আমার পালা, এখন আমিও চলে যাবো একদিন। কোনো চিন্তা কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনার হাতে রুহানি আওলাদ, নসবি আওলাদের হাতে কাল কিয়ামত আমার দেখা নাও হতে পারে, কিন্তু রুহানি আওলাদ যারা, মানে রুহানি আওলাদ কারা, এই তরিকা তারা মশ করে। কথা বুঝতে পারছেন? যারা রুহানি আওলাদ যারা, তার সাথে আমার কাল কিয়ামত আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কথা হলো এই, আপনার সেইভাবে চিন্তা করে আপনার চলাফেরা করবেন, আপনার সেইভাবে আমল করবেন যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, এদিক খেয়াল করা। এবং মুরব্বীকে মেনে চলার চেষ্টা করবেন। অনেক আছে পীর মানি হুকুম মানি না, রসুল মানি হুকুম মানি না, আল্লাহ মানি হুকুম মানি না। কি এরকম লোক কি আছে না নাই? তাহলে জীবনটা শেষ। মুরব্বী মানবো, মুরব্বী মানি, সব মানি, হুকুম মানতে হবে আমার, সেইভাবে আমার চলতে হবে। এই জন্য আদবের দিক পুরোপুরি খেয়াল রেখে মুরব্বীর কথা হুকুমকে মেনে চলার চেষ্টা করবেন, যাতে করে আমাদের আমলে কোনো ত্রুটি ঘাটতি যেন কোথাও না আসে। এবং সবসময় চেষ্টা করবেন যখনই চলার পথে যদি কোনো অস্পষ্টতা আসে, কেউরা তরিকা খাবো, কেউরা মিথ্যা দিয়ে আপনি বলেন মিথ্যাকে দূর করে দেয়, গীবাত করবেন গীবাতকে দূর করে দেয়, হিংসা করবেন হিংসাকে দূর করে দেয়, নফসকে ঠিক করে। কি তরিকা মশ করি, মিথ্যা বলার অভ্যাস এখনো যায় নাই, তরিকা মশ করি, এখনো হিংসা হাতাহাত করতেছি, তা কি তরিকা ঠিক হলো? তরিকায় আস্তে খেয়াল করতে হবে যে আমি আল্লাহ জিকির করতেছি, জিকির করতে 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 একদিন দেখা যাবে আগে অনেক মিথ্যা কথা বলতাম, কথায় কথায় মিথ্যা তো বলতাম, এখন আমার অবস্থা কি বুঝতে হবে যে কমছে না বাড়ছে। যদি কমে তা বুঝতে হবে যে আমার জিকিরের কাজ হচ্ছে, আর যদি না কমে তা বলতে এখনো কাজ হয়নি। এজন্য আপনার খেয়াল রাখতে হবে যে আমি হিংসা করি, হিংসা কমছে না বাড়ছে, রিয়া কমছে কি বাড়ছে, সব দিক খেয়াল করা আমার তরিকার উপরে নির্ভর করে। এই জন্যই এই তরিকা আসর হওয়ার জন্যই কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। কি খানা? কি খানা? হালাল খানা। কথা ভালো করে মনে রাখবেন, তরিকার মূল যেটা, তরিকার মূল এই হালাল খানা। এমন কোনো খানা খাবেন না যা সন্ধিয়ানযুক্ত খাবার। সমস্ত পীর ভাই থেকে বলছি, কোনো সন্ধিয়ানযুক্ত কোনো খানা আপনার ভক্ষণ করার চেষ্টা করবেন না, বাঁচার চেষ্টা করবেন। তা যদি না করেন আগাতে অনেক কষ্ট আছে। পরে করে হুজুরে গেল, বয়াত হইলাম, সব কিছু করলাম, কোনো কিছু টের পাই নিয়েছিল, টের পাবি কোথায় দেওয়া, টের পাওয়ার তো কিছু ফর্মুলা তো নিতে হবে। এই জন্য আপনার খানা যেন হালাল হয়, রুজি করবেন হালাল হয়। আপনি সরকার আন্ডারে করেন,
কোম্পানি আন্ডার করেন, ব্যক্তিগত আন্ডার করেন, যাই করেন না কেন, ব্যবসা বাণিজ্য যা করেন, সবটার ভিতরে আপনার হালাল খানার খেয়াল রাখতে যদি কোনো রকম উল্টোপাল্টা না হয়।